লেখো A can do a piece of work, A can do a piece of work in 7 days, 7 days, while B can do it in, while B can do it in 8 days, do it in 8 days, full stop. They work with full capacity, they work with full capacity, they work with full capacity and receives 600 as wages, full stop. Find the share of B, find the share of B. হ্যাঁ ওয়েজেস মানে ইয়ে হাজিরা, হাজিরা বেতন, পারিশ্রমিক। কি বললো বলো দেখি? এ করে 7 দিনে, বি করে 8 দিনে। এবার ওরা ফুল ক্যাপাসিটি, ওদের নিজেদের যত ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি দিয়ে কাজ করে কত টাকা পাইলো? 600 টাকা। তো এই 600 টাকার মধ্যে বি কত টাকা নিবে? দুইজনে মিলে কত টাকা পায়? 600 টাকা। তাহলে বি কত টাকা পাবে? বি এরটা বের করতে বলছে না? তাহলে বি কত টাকা পাবে? সব সময় মনে রাখবা এই টাকাটা ভাগাভাগি হয় ওদের এফিসিয়েন্সির অনুপাত দেখে। ওদের টাকা কিসের দিক থেকে ভাগাভাগি হয়? এফিসিয়েন্সির দিক থেকে। তাহলে কি বললাম? টাকা কিসের দিক থেকে ভাগাভাগি হয়? তার মানে এ করে কত দিনে? এ করে 7 দিনে। বি করে কত দিনে? তোমাদেরকে এফিসিয়েন্সি বের করা শিখাইছি না? কিভাবে এফিসিয়েন্সি বের করে? সোহিনী, ওই টোটাল ওয়ার্ক ধরি 56কে 7 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে 7, তাই না? কিন্তু দুইজনের ক্ষেত্রে ওইটা লাগে না, একবারে ডাইরেক্ট। সবসময় মনে রাখবা টাইমের সঙ্গে এফিসিয়েন্সির রিলেশন ব্যস্তানুপাতিক। তার মানে কি হয়ে যাবে? 8:7, একবারে ডাইরেক্ট বলতে পারি। আর আদার্স ওইভাবে করলে হবে। কারোর যদি মনে না থাকে তুমি টোটাল ওয়ার্ক বাইর করো। টোটাল ওয়ার্ক কত বলো? 7 দিয়ে ভাগ করলে কত? আর ইয়ে দিয়ে ভাগ করলে কত? পারবা না? তাহলে এবার অনুপাতের দিক থেকে এ পায় 8, বি পায় 7, তাহলে দুইজনে মিলে কত পায়? কত? এই দিক থেকে পায় 15, কিন্তু প্রশ্নে কতটা বলা আছে? তাহলে 1 মানেই কত? তাহলে প্রশ্নে বি এর মান চাইছে। তাহলে 7 সমান সমান কত হবে? 40 × 7 কত? বুঝলা? আরেকটা বলবো, বি এরটা বাইর করতে বলছো। বি কত? তুমি এফিসিয়েন্সির দিক থেকে টাকা ভাগাভাগি হয়। বি কত? বি এর এফিসিয়েন্সি, তার জন্য 7 গুণ বললাম। না কি বললাম বলো তো? টাকা ভাগাভাগি টাইমের দিক থেকে হয় না এফিসিয়েন্সির দিক থেকে হয়? তাহলে তুমি টাইম কেন দেখবা? আরেকটা বলবো, এ করে 15 দিনে, বি করে 10 দিনে। এ 15, বি 10, দুইজনে মিলে টাকা পায় 30,000। দুইজনে মিলে টাকা পায় 30,000। তাহলে বলো দুইজনে কত কত করে পাইলো? হ্যাঁ, দুইজনে মিলে 30,000 টাকা পায়। তাহলে এ কত পায়, বি কত পায়? কত কত? তার মানে আমাদের টাইমের অনুপাত কত? 15 আর 10। তার মানে এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 2:3।
তাহলে এফিসিয়েন্সি কত 2:3 না? তাহলে অনুপাতের দিক থেকে 5 মানেই কত 30,000, 1 মানে কত 6,000, তাহলে 2 মানে কত হবে 12,000, আর 3 মানে কত হবে হলো? তাহলে এটা পারবা তো? এটা বলার কিছু আছে সোহিনী? খালি মনে রাখবা টাকা ভাগাভাগি কিসের দিক থেকে হয়। আচ্ছা তাহলে এবার আরেকটা বলো, এইটাই আরেকটা বলো। এবার 3 জন দিয়ে বলি। এ করে 10 দিনে, বি করে 15 দিনে, সি করে 20 দিনে। 10, 15, 20, 10, 15, 20 হয়েছে। এবার 3 জনে মিলে মোট টাকা পায় 780 টাকা। 3 জনে মিলে মোট টাকা পায় 780 টাকা। বলো কে কত টাকা পায়? টাকা আমাদের কিসে ভাগাভাগি হয় সোহিনী? তাহলে এইবার তো কিভাবে করবা? এবার কি আর উল্টাইলে হবে? ওটা তো 2 জনেরটা বলছিলাম। তাহলে 3 জনের ক্ষেত্রে এফিসিয়েন্সি আমাকে কি টোটাল ওয়ার্ক ধরে নিয়েই করতে হবে, টোটাল ওয়ার্ক ধরে নিয়েই করতে হবে, তাই না? নাহলে তো এফিসিয়েন্সি বের করতে পারবা না 3 জনের। বলি এ বি সি, বলো কত কত বলছিলাম? 10, তাহলে টোটাল কাজ কত? এফিসিয়েন্সি বলো। এবার এইটা হিসাবেই টাকা ভাগাভাগি হবে না? তাহলে অনুপাতের দিক থেকে টোটাল 13, মানে প্রশ্নে কত বলা আছে 780। 1 মানে কত হবে? তাহলে 6 মানে কত হবে? 6 × 60 কত? 4 × 60 240, 3 × 60 কত? বাস শেষ। আরেকটা স্পিডে বলো দেখি, স্পিডে। 6, 8, 10, 6, 8, 10, 6, 8, 10। টোটাল টাকা 2820, 2820। 6, 8, 10 আর টোটাল টাকা 2820, 2820। সোহিনী তাড়াতাড়ি বলো। হ্যাঁ সবারটাই। কত কত বলছিলাম? 6, 8 আর 10। বলো লসাগু কত? 120। 6 দিয়ে করলে কত? 20। 8 দিয়ে করলে কত? 12। তাহলে অনুপাতের দিক থেকে সবাই মিলে মোট কত পায়? 20, 30, 40, 47, মানে প্রশ্নে কত? 2820। 1 মানে কত? 60। তার মানে এটা মানে কত হবে? 1200। এটা মানে কত হবে? এটা মানে বাস। সোহিনী এটা পারো নাই? বাড়ির জন্য 2টা লেখো।